এশিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার পার্থে ই&ডি লিডস স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 9টা থেকে 1.5 ঘন্টার নিবিড় অনুশীলনে ওয়ার্ম আপ এবং পাসিং ড্রিল করেছে মেয়েরা। পাশাপাশি নিজেদের মধ্যে একটি 20 মিনিটের প্রস্তুতি ম্যাচ খেলে চূড়ান্ত রণকৌশলও ঝালিয়ে নিয়েছে আফিদা, ঋতুপর্ণারা। টুর্নামেন্টে 2 ম্যাচ হারলেও এখনও শেষ 8-এর দরজার সমীকরণ খোলা আছে বাংলাদেশের সামনে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢেরে গিয়ে উজবেকিস্তান, তবে 63 ধাপ পিছিয়ে থাকলেও নিজের মেয়েদের নিয়ে আশাবাদী পিটার বাটলার। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন সেরাটা দিতে প্রস্তুত তার দল। Hopefully, with the preparation that we've done of late, it will stand us in good stead. And every day is a learning day. With an average age of 19 and a half, we move into the next game full of optimism and, but at the same time, sort of guarded. কোয়ার্টার ফাইনালে সমীকরণ জিয়ে রাখার প্রথম শর্ত হলো উজবেকিস্তানকে যে কোনো ব্যবধানে হারাতেই হবে বাংলাদেশকে। তবে শুধু জিতলেই হবে না, নির্ভরশীল থাকতে হবে অন্য দলের দিকেও। যদি এ গ্রুপে ইরান বনাম ফিলিপাইন ম্যাচটি ড্র হয় এবং বাংলাদেশ নিজেদের ম্যাচটি জিতে যায়, তবে সেরা তৃতীয় দল হিসেবেই প্রথমবারের মতো এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে বাংলাদেশ। অধিনায়ক আফিদা খন্দকার জানান তার দলের হারানোর কিছু নেই। শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙাতে বদ্ধপরিকর লাল সবুজের প্রতিনিধিরা। উজবেকিস্তানের সাথে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার। আমাদের এখানে হারানোর কোনো কিছু নেই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। ইনশাআল্লাহ ভালো কিছু হবে কালকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামের ম্যাচটি তাই হতে পারে বাংলাদেশের নারী ফুটবলের এক নতুন ইতিহাস রচনার সুযোগ। মাহফুজ আহমেদ, এখন।